31 ডিসেম্বর 2024। ডেটটা শুনে আশা করি একটু অবাক হয়েছে, শুধু তোমরা না, সাথে আমার বন্ধুরাও হবে। আমি আমার আই কার্ড ভুলে গেছি কোথায়, আই কার্ড কোথায় রেখেছি মনে করতে পারছি না, কিন্তু অসুবিধা নেই, আই কার্ড না পেলেও সমস্যা নেই, কারোর একটা গলায় ঝুলিয়ে নেবো, সমস্যা কি। নির্লজ্জ, লজ্জা নেই কোনো। বেরানোর সময় একটা ডিজাস্টার হয়ে গেছে, এতদিন পর্যন্ত আমি অ্যাপ্রনটাকে ধুইনি, আর ঠিক বেরানোর আগে এই জিনিসটা ঘটলো। কলেজ কমপ্লিট করে সার্টিফিকেট নিয়ে জব জয়েন করে ফেলেছি, বাট এই ভিডিওগুলো আমি আমার ফোন থেকে ডিলিট করতেই পারিনি। মাঝে ইউটিউবে একটু অবসর দেওয়াতে আমি ভেবেছিলাম ঠিক আছে কোনো একদিন ভিডিওটা এডিট করে নয় পোস্ট করব, থাকবে এখানে আমার। ওই যে বললাম কোনো একদিন, অ্যাকচুয়ালি ওই দিনটাই আমার কখনো হয়েই ওঠেনি। ভিডিওটা যদি একটু ইন্টারেস্টিং লাগে তাহলে শেষ অবধি দেখার অনুরোধ রইল। চলো ইন্ট্রোটা কমপ্লিট করে নিই। হে ফ্যামিলি, দিস ইজ স্টেশন, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এক্স্যাক্টলি এই মুডটাই আমাদের তখন ছিল। আমরা বাড়ি যাচ্ছি ফাইনালি, আর আমরা কলেজটা কমপ্লিট করে ফেলেছি ফাইনালি। আমাদের মাথা থেকে সব বোঝ নেমে গেছে, থাকবে না কোনো বকাবকি, না থাকবে কোনো এক্সট্রা ডিউটি, না থাকবে কোনো অ্যাসাইনমেন্টস, আর না থাকবে কোনো এক্সামস। আমি এতক্ষণ ধরে কি বলছিলাম, আমার আইডি কার্ডটা কোথায় কোথায় আমি খুঁজে পাচ্ছি না। আমার রানী সেটা সেহি সালামত রেখেছে। লোকজনকে বিয়ে করলে কমে, ঠিক আছে। লাস্ট এক্সামে দিন বল, বাসে দিন নেমে গেছে, আইডি কার্ড ওইভাবে ফেলা। বন্ধু পেয়েছি জীবনে, অনেক বন্ধু পেয়েছি, কিন্তু তোদের মতন হয়তো পাইনি। তোমরা হয়তো খালি শুধু আমার আইডি কার্ডটা সামলে রাখার দায়িত্বটাই দেখলে, ওদেরকে না বলেও ওরা অনেক ছোটখাটো দায়িত্ব নিয়েছে। 3 বছর একসাথে ক্লাস করেছি, একসাথে আড্ডা দিয়েছি, একসাথে কান্না করেছি, আবার কোনো সময় নিজে কান্না করলে ওদের কোলেও মাথা রেখেছি। মাকে মিস করতাম, কিন্তু মাকে বলতে না পারায় ওদেরকে বলতাম। রেশারেশি, রাগ, অভিমান, মারপিট, ঝগড়া, ঝামেলা কি না করেছি আমরা। ফাইনালি আমি তুই আর কি দেখাচ্ছিস, তুই তো নতুন কিনেছিস, আমরা 3 বছর ধরে পড়ছি। ফুটো হয়ে গেছে, ডান পায়ের জুতোটা ফুটো। কি ফুটো? ফুটো আমার 3 বছরের জুতো, 3 বছর আছে কেটে জুতোটা এরকম লাগছে। মোটেও না, সকালবেলা আজকে কেটেছে না, হ্যাঁ সকালবেলা সার্ফের জল দিয়ে মুছে এসেছি। কি মনে করিস? হ্যাঁ পুরো নতুন মনে হচ্ছে। দেখ কেক খেয়েছিলি, কেক খেয়েছিলি, হ্যাঁ কেক খেয়েছিলি। গাইস তোমরা এইসবে কান দিও না, এরা জাস্ট ফালতু লোকজন, জাস্ট আমাদের একটা দিয়ে পরীক্ষা। নতুন বাসের ভিডিও লিখছিস, নতুন বাস লোকের বাসে কুমুদে এমনি বিকারি। ঠিক এইভাবেই কলেজকে কত না গালাগাল করেছি, আর এইগুলো কানাডা ট্রান্সলেট করলে আমাদের প্রিন্সিপাল হয়তো হার্ট অ্যাটাক করতো। কলেজের ঠিক আগের বাসটা এখন আর নেই, তো নতুন বাস যেহেতু, এখানে একটু বসে নিজেকে একটু সান্ত্বনা দিচ্ছিলাম, আর আমি এই বাসটায় বসবো না। কি আনন্দ আমার জীবনে। সিটে বসা নিয়ে সিনিয়র জুনিয়র ক্লাসমেট কারোর সাথে ঝগড়া করা আমাদের বাকি ছিল না। আমার ভালো লাগছে না গাইস, আমি বাড়ি যাবো। এই কলেজে জবে দিয়ে ভর্তি হয়েছি, আমি নিজেকে পাগল মনে করি। আমি পাগল। এই যে কথাগুলো তোমরা শুনছো না, এগুলো হচ্ছে 3 বছর ধরে জমে থাকা এই মেয়েটার মনের ক্ষোভ। সত্যি কথা বলতে এই মুহূর্তে বসে আমি যখন ভিডিওটা এডিট করছি, আমার গা হাত পা যেন এখনো ছমছম করছে ভিডিওটা দেখে। আমি সেই মুহূর্তগুলো হারিয়ে ফেলেছি, আজ আর সেই মুহূর্তগুলো নেই। এই জন্যই হয়তো বড়রা বলে সময় থাকতে সময়ের মূল্য দিতে শেখো। সেই পুরনো ক্লাসরুম আমাদের ফাইনালি প্যাসেজে ঢুকে গেছি গাইস। আমাদের ক্লাসরুমটা ছিল ওই সিঁড়ি থেকে উঠতে উঠতে হাফ সিঁড়ির মাঝেই একটা তৈরি করা রুম, তাই আমরা এটাকে প্যাসেজ বলতাম। কিন্তু মজার ব্যাপার জানো তো, যখন আমরা ফার্স্ট ইয়ার জিএনএমে পড়তাম, আমরা থার্ড ইয়ার জিএনএমকে দেখে বলতাম এই রুমে আমরা কবে বসবো। আর যখন ফাইনালি রুমটা আমাদের নিতে অ্যাকসেপ্ট করেছে, তখন আমরা একে এইভাবেই অসম্মান করতাম। পরীক্ষা শেষ, এক্সটার্নাল এখনো আসেনি। খিদে পেয়েছে, ডিমের ঝোল খাবো, তাও খিদে পেয়েছে। ইয়েস, আমাদেরও ডিমের ঝোল। ডিমের ঝোলে কি বলে দেখো গাইজ, আমার কেস হচ্ছে পলিহাইড্রোমেনাস। এই তোর কেস কি রে? আমি বলতে যাচ্ছিলাম, নিজেই অ্যাডমিট করে নেয়, কত ভালো মানুষ জগতের। আমার কেসটা দেখা, এই যে আমার কেস। প্লাজেন্টটা বের করে দেখা, প্লাজেন্টটা প্রিভিয়াস কলপেটের থেকে প্লাজেন্ট এখানে রয়েছে লোয়ার ইন্টারনাল সেগমেন্টে রয়েছে। আর আপকামিং বেবির জন্য অনেক কংগ্রেটস। প্লাজেন্টা প্রিভিয়া হচ্ছে, নর্মাল কিন্তু হবে না, ঠিক আছে। A few moments later. ইন্টারনাল এক্সটার্নাল সব কমপ্লিট হয়েছে ফাইনালি। এখনো কালকে আরেকটা প্র্যাকটিক্যাল আছে,
আমার বন্ধু আমাকে ছাড়া ছাড়াই চলে যায় খালি, বলবে তো আমাকে যে আমি এই রাস্তায় যাব না, আমি এই রাস্তায় যাব। থাক, ক্ষমা করে দিলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এটা 2 দিনের ব্লগ। আচ্ছা, তো পরের দিনকে আমাদেরকে ডাকা হয়েছিল, কিছু এক্সটার্নাল এক্সামস বাকি ছিল, কিছু প্র্যাকটিক্যালস বাকি ছিল, সেগুলোই কমপ্লিট করতে। এখানে রুলস অনুযায়ী তুমি যেদিন লাস্ট কলেজ কমপ্লিট করবে আর তোমার ফিস পুরো ক্লিয়ার থাকবে, তখনই তোমাকে তোমার অরিজিনাল ডকুমেন্টসগুলো রিটার্ন দেওয়া হবে। শুধু আমরা ডিফারেন্ট স্টেট বলে তার জন্য নয়, ওখানের ছেলেমেয়েদেরও সেম কন্ডিশন ছিল। ইটস আওয়ার লাস্ট ডে। প্রথম থেকে তো খালি আমার দলের ছানাপোনাদেরই গুণগান শুনলে, এবার একটু ওদের কথাও বলি। এই কলেজে ফার্স্ট আসার পর হয়তো একটা সপ্তাহ আমরা চুপচাপ ছিলাম, কিন্তু এরা আমাদের কখনো চুপ থাকতে দেয়নি। সব সময় বলে এসে তৃষা तुम लोग कुछ सिखाओ हम लोगों को तुम्हारे बात सुनने में बहुत अच्छे लगते हैं। मुझे पता है तुम लोगों को अभी मेरी बंगाली समझ में नहीं आ रहा होगा, बट आई नो गाइज यू विल वॉच द वीडियो टिल द एंड। मैं ना तुम लोगों के लिए कुछ बोलना चाहती हूँ। मुझे पता है तुम लोगों को हिंदी थोड़ा थोड़ा समझ में आएगी, इसीलिए मैं हिंदी में ही बोल रही हूँ अभी। यू पीपल आर वेरी काइंड हार्टेड पर्सन। इफ इट ओंट फॉर यू मे बी द लास्ट 3 years वुड हैव बीन वेरी डिफिकल्ट फॉर अस। थैंक यू सो मच कन्नड़ा पीपल। जैसे इन लोगों के लिए बंगाली समझना बहुत डिफिकल्ट बात है, ऐसे ही हम लोगों के लिए कन्नड़ा सीखना बहुत ही मुश्किल बात थी, बट फिर भी जो भी हो जाए इन लोगों ने हमारा साथ कभी नहीं छोड़ा था। फर्स्ट ईयर क्लासरूम से स्टार्ट होकर लास्ट ईयर तक कम्युनिटी पोस्टिंग, क्लिनिकल पोस्टिंग, सब में इन लोगों ने हम लोगों को बहुत सपोर्ट किया था। सच में जो भी बोलूँ तुम लोगों के लिए बहुत ही कम पड़ेगा, बट क्या करूँ, मुझे तो व्लॉग एंड करना ही पड़ेगा। इसीलिए मैं लास्ट एक बात ही कहना चाहती हूँ, वी ऑल मिस यू एंड वी ऑल लव यू सो मच। ಇದೇನು ಗೊತ್ತಿಲ್ಲ, ಇವ್ರು ಸಡನ್ ಆಗಿ ಇವಾಗ ಬರೀತಾರೆ. আমি তোমাকে ভালোবাসি। এ মোটা ভাই, সে সামথিং इन बंगाली, गाली भी बोल दे। ಬೊಕ್ಕ ಚೋದ, फिर ಪಾಗಲ್ ಚೋದ, पागल प्रेम से खबर केचो, दीदू को कुछ बोल दे बंगाली में। আমি তোমাকে ভালোবাসি। ও মাই গড, আমি ডেফিনেটলি এটা দীতুকে শোনাবো। যাওয়ার সময় অনেকটা ঝগড়া হয়ে গেছে আমাদের, আনফরচুনেটলি এটা কথা ছিল না, বাট ঠিক হয়ে গেছে। এই ব্লগে কিছু স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ হতে হয়তো তোমাদের খারাপ লাগছে, বাট তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কি অদ্ভুতভাবে দিনগুলো কেটে গেল, আর দেখতে দেখতে 1 বছর কমপ্লিট হয়ে গেল আমাদের পাস আউটের। সময়ের অভাবে এবং কাজের সূত্রে হয়তো সবার সাথে অতটাও কন্ট্যাক্ট নেই, বাট এই মেমোরিগুলো তো সবসময় আমাদের সাথে থেকে যাবে। যাই হোক, ভিডিওটা আর বড় করে তোমাদের বোর ফিল করাবো না। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও এবং শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে, আর অবশ্যই একটা লাইক করে যেতে ভুলো না। তার জন্য 3 বছর ধরে অপেক্ষা করছিলাম। বেরোচ্ছি, দেখ রাস্তা বেরোচ্ছি।